আসসালামু আলাইকুম। মনিস কুকিং অ্যালবাম থেকে মনি সবাইকে ওয়েলকাম করছি। চিংড়ির মালাইকারি বাঙালির মোস্ট পপুলার একটা ডিশ নিয়ে হাজির হলাম। আমি এখানে মিডিয়াম সাইজের গলদা চিংড়ি নিয়েছি 1 কেজি। 1 কেজিতে 12টা হয়েছে। মালাইকারির জন্য এই সাইজটা পারফেক্ট। এগুলো আমি আগে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আমি এখানে একটা চিংড়ি দেখাচ্ছি কিভাবে চিংড়ির উপরের কালো ময়লাটা তুলে নিতে হয় সেটা। একটা কাঁচি দিয়ে এভাবে উপরের কাভারটা কেটে চুলের মতো কালো ময়লাটা বের করে নিচ্ছি। এটা খাওয়া কিন্তু মোটেও ঠিক না। এখন মাথার উপর ধারালো লম্বা কাঁটাটা কেটে ভিতর থেকে এভাবে ময়লাগুলো বের করে নিচ্ছি। এখন চিংড়ির মধ্যে 1 চামচের মতো লবণ আর হাফ চা চামচের মতো লাল মরিচ দিয়ে মেখে নিচ্ছি। এবার একটা প্যানে 1 কাপের মতো তেল দিয়েছি। চিংড়িগুলো একটু হালকা ফ্রাই করব। এখন একটা একটা করে চিংড়ি দিচ্ছি। গ্যাসের ফ্লেম একটু মিডিয়াম হিটে রেখেছি। একটা সাইড 1 মিনিটেরও কম ফ্রাই করব। আর চিংড়ি এমনিতে বেশি ফ্রাই করলে একটু শক্ত হয়ে যায়। এবার সাইড চেঞ্জ করে দিচ্ছি। কালারটা অনেক ভালো লাগছে দেখতে। এবার আরও কয়েকটা দিচ্ছি। এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে করে বাকি সবগুলো চিংড়ি ফ্রাই করা হয়ে গেছে। সেম প্যানে সেম তেলে আমি একটা রসুনের কোয়া দিচ্ছি। এই রসুনটা দেওয়ার কারণ হচ্ছে মশলা দেওয়ার সময় যাতে তেল চারিদিকে না ছিটায়। এটা আজকের টিপস। আর তেলের মধ্যে প্রথমে রসুন দিলে ফ্লেভারটাও খুব ভালো আসে। হাফ টিস্পুন ধনিয়া, মরিচ আর হলুদ নিয়েছি। এগুলো এখন একটু পানি দিয়ে গুলে তেলে দিচ্ছি। পাউডার মশলা ডিরেক্টলি তেলে দিলে রান্নার পর কালারটা তেমন একটা ভালো থাকে না। আর অনেক সময় পাউডার মশলার মধ্যে বালি থাকে। এভাবে করে পানি দিলে সেদিক থেকেও সেফ থাকা যায়। এখন দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এবার নাড়াচাড়া করছি মশলা কষানোর জন্য। এখন দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা। এখন এই বাটিতে আমি 2 চা চামচ টক দই নিচ্ছি, 1 চা চামচ ময়দা নিচ্ছি। এখন এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে দই আর ময়দার লাম্পসগুলো ভালোভাবে মিশে যায়। একটু পানি মিশিয়েছি। কনসিস্টেন্সি দেখেন এরকমই। এখন এগুলো মশলার মধ্যে দিচ্ছি একটু ক্রিমি ভাব আসার জন্য। আর টেস্টও একটু ডিফারেন্ট হবে। এছাড়া আরও অপশন আছে। কেউ চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। আর কেউ যদি চায় এটার কোনোটাই দিতে হবে না, এতেও মালাইকারি হয়ে যাবে। এখন রসুনটা উঠিয়ে নিচ্ছি। এটার এখন আর কোনো কাজ নাই। এখানে চায়ের কাপে 3 কাপ ফ্রেশ কোকোনাট মিল্ক নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রাখছি। গ্রেভিতে বয়লিং পয়েন্ট এসে গেছে। এখন দিচ্ছি 2 চা চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। এতে করে ঘ্রাণটা খুব ভালো আসবে। এবার দিচ্ছি চিংড়ি। এভাবে চামচ দিয়ে গ্রেভির মধ্যে ঢুকিয়ে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রাখছি 3 থেকে 4 মিনিটের জন্য। এখন দিচ্ছি হাফ চা চামচের মতো ব্রাউন সুগার। হোয়াইট সুগারও দেওয়া যাবে। 4টা আস্ত কাঁচামরিচ দিচ্ছি। ইউজুয়ালি চিংড়ি ওভারকুক করা ঠিক না, খাওয়ার সময় রাবারের মতো টানা হয়ে যায়। এখন দেখেন মশলার উপর তেল ভেসে উঠেছে। গ্রেভিও বেশ ঘন হয়েছে। এবার গ্যাস অফ করে দিচ্ছি। হয়ে গেল আমার চিংড়ির মালাইকারি। এবার কিছু চিংড়ি ডিশ আউট করে নিচ্ছি।
চিংড়ি মালাইকারি প্লেন রাইস পোলাও সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আর বাঙালির প্রোগ্রাম মানেই তো চিংড়ি, যেন চিংড়ি ছাড়াই অপূর্ণ। আর এর মধ্যে যদি হয় চিংড়ির মালাইকারি তাহলে তো কথাই নাই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।